नमस्कार बंधुरा केमन आছেন सबाई वेलकम टू माई चैनल कुकिंग उइथ तानु अनु रान्नाघरे आपनादेर स्वागतम। आज के आमरा देखबो काँठाल बा एचोरेर चप। आमरा प्रत्येकेई प्राय विभिन्न रकमेर चप खेये थाकी। एकदिन इवनिंग स्नैक्से এই এঁচোড়ের চপটি ট্রাই করতেই পারেন, যেটি খেতে হয়েছিল খুবই সুন্দর। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। এই এঁচোড়ের চপটি করার জন্য আমি এখানে হাফ কেজি মতো এঁচোড় নিয়েছি, যেটিকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে ফুল বয়েল বা সম্পূর্ণ সিদ্ধ করে নেব। এবার এই সিদ্ধ হয়ে যাওয়া এঁচোড়গুলোকে হাত দিয়ে পুরোপুরি ম্যাশ করে নেব। সাথে দুটো মিডিয়াম সাইজের বয়েল পটাটো বা আলু গ্রেট করে নেব। এবার একটা ফ্রাইং প্যান নেব, তাতে 2 চামচ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে এখানে অ্যাড করব হাফ চামচ গোটা জিরে আর দুটো কুচানো কাঁচা লঙ্কা। জিরেটা গোল্ডেন ব্রাউন হয়ে এলে এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে অ্যাড করব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এগুলো একসাথে মিক্স করে নেব। যখন আদা রসুন থেকে একটু ভাজা ভাজা গন্ধ ছাড়বে এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এগুলো সব একত্রে সুন্দর করে মিক্স করে নেব। যখন মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে যাবে, অর্থাৎ মশলাটা থেকে তেলটা সেপারেট হয়ে যাবে, তখন এখানে অ্যাড করে দেব আগে থেকে ম্যাশ করে রাখা সিদ্ধ এঁচোড় এবং গ্রেট করে রাখা আলুগুলো। এখন সিদ্ধ আলু আর এঁচোড়গুলো মশলার সাথে সুন্দর করে মিক্স করে নেব। এইভাবে 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিট পর এখানে অ্যাড করব হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো। এখন এগুলো এঁচোড়ের সাথে সুন্দর করে মিক্স করে নেব। এভাবে আরও 5 মিনিট মতো এগুলি কষিয়ে নেব। 5 মিনিট পর এগুলি ড্রাই হয়ে এলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। এখন এই মশলাটাকে গোল গোল করে আমার পছন্দ মতো চপের শেপ দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের শেপ দিতে পারেন। সম্পূর্ণ মশলাটি চপের শেপ দেওয়া হয়ে এলে আমি একটি বাটিতে অল্প একটু কর্নফ্লাওয়ার গুলে নেব আর একটি প্লেটে কিছুটা ব্রেড ক্রাম্ব ঢেলে নেব। এবার চপগুলি প্রথমে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে কোট করে নেব, তারপর এটি ব্রেড ক্রাম্বে দিয়ে ফাইনালি কোট করে নেব। এইভাবেই সব চপগুলি এক এক করে কোটিং করে নেব। এবার ফ্রাইং প্যানে ডিপ ফ্রাইয়ের জন্য পরিমাণ মতো তেল নেব। তেলটা গরম হয়ে এলে এঁচোড়ের চপগুলি এক এক করে লাল লাল ডিপ ফ্রাই করে নেব লো টু মিডিয়াম হিটে। নাও ইট ইজ রেডি টু সার্ভ। এটি টমেটো সস, মাস্টার্ড সস বা যে কোনো কোল্ড সস আর সাথে লাচ্ছা অনিয়ন দিয়ে খেতে খুবই ভালো লাগে। এটি আপনারা বাড়িতে একবার ইভিনিং স্ন্যাক্স আইটেম হিসাবে ট্রাই করতেই পারেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।